ব্যাটারটা একটু পাতলা হয় না, ঠিক একটা একটা আন্দাজ হয়ে গেছে না আমার যে আমি কিরকম করব। মানে তোমাদের বাড়িতে করতে করতে জিনিসটা ইউজ টু হয়ে গেছে, দ্যাটস ওয়াই অসুবিধা হয় না। করিনি বাড়িতে কখনো। মানে এটা কি লাইক পার্টি শেপের বাটার এরকম? দেখতে ওরকম, বাট এটা একটু মুচমুচে টাইপের হয়। ওকে হ্যাঁ দিদি এবার কি বানাচ্ছো ছিটে রুটি? হ্যাঁ। দেখা যাক কিরকম হয়, প্রথম এক্সপিরিয়েন্স। আমি তো কলকাতায় কোনোদিনও দেখিনি ছিটে রুটি কাউকে বানাতে। বাড়িতে আমি গোলা রুটি খেয়েছি, পাটিসাপটা খেয়েছি, বাট সরু চাকলিও খেয়েছি, বাট এই ধরনের ছিটে রুটি আমি কোনোদিনও খাইনি। চলো আজকে দেখে নাও তাহলে। খুব ইউনিক একটা জিনিসটা ভীষণ ইউনিক, তোমরা দেখতেই পাচ্ছ। একদম পুরো কড়াটাকে গরম করে হালকা একটা তেল দিয়ে জাস্ট একটু মুছে নিয়েছিল দিদি বোধহয়। তারপরে কিন্তু এরকমভাবে চালের গুঁড়োর যে ব্যাটারটা রয়েছে সেটাকে ছিটিয়ে ছিটিয়ে কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছে। মানে এবার এটা ভাপে ভাপে তৈরি হয়ে যাবে। হ্যাঁ এটা কতক্ষণ থাকবে ভাপে? 1 মিনিট মতো, 1 মিনিটও লাগবে না, তার Okay. আগেই হয়ে যাবে। ওকে। 30-40 সেকেন্ডে হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমাদের সাইডে যে প্রিপারেশনটা সেটা রেডি হয়ে গেছে ছিটের রুটিটা। তোমাদের দেখিয়ে দিই, দিদি কিন্তু খুব ইজিলি কিন্তু উঠে গেল, মানে জাস্ট দেখো একটু হালকা খোঁচা দিতেই কিন্তু পুরোপুরি জিনিসটা উঠে গেল। আর দেখতেও বেশ সুন্দর। এটার উপরেই বোধহয় চিকেন কষাটা বা যেটা হোক বসিয়ে দিলে হ্যাঁ বেশ এটার ভালো লাগে। উপরেও দেওয়া যায়, আবার কেউ আলাদা নিয়েও খেতে পারে, নো প্রবলেম। ওকে, তো ছিটে রুটি রেডি হয়ে গেছে আমাদের। দিদি আজকে হাঁসের মাংস হয়েছে? হ্যাঁ এই দেখো আমাদের। হাঁসের মাংসের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। আচ্ছা দেখতেই আমাদের লেগ পাচ্ছি। পিসটা দেখো, লেগ বাহ। পিস। ঠিক আছে, আমি চেষ্টা করি ম্যাক্সিমাম সবাইকে একটা করে লেগ দেওয়ার, ঠিক আছে। এটার সঙ্গে একটা পিস আলুও যাবে ওকে, পার প্লেটে। বাহ।